কিছু মনে করবেন না, একজন হাত তুলে বলুন তো, মারা গেলে আমরা দেহটা মারা যায় আমাদের, না আত্মাটা মারা যায়? জোরে বলুন। দেহটা মারা যায়। মারা গেলে আমাদের দেহ মারা যায়, আত্মা মারা যায় না। মায়েরা কিছু মনে করবেন না, মানুষ মারা গেলে স্বর্গে যাচ্ছে না নরকে যাচ্ছে কি করে বুঝবেন? যখন বালিন্দ্র গ্রামে কেউ মারা গেল, বলো হরি বলে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, মৃত্যুর সময় তার মুখ যদি বিকৃত হয়ে যায়, বিভৎস হয়ে যায়, জানবেন উনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি আপনার মুখটা মনে হচ্ছে ঘুমাচ্ছে, ঘুমানো ভাব, তাহলে জানবেন আপনি স্বর্গে যাচ্ছেন। মৃত্যুর পর এই যে দেখান, মৃত্যুর পর কেউ যদি বলে আহার এই লোকটা খুব ভালো ছিল গো, কৃষ্ণ ভক্ত ছিল, মারা গেল, জানবেন ইনি স্বর্গে গেলেন। আর আপনার মৃত্যুর পর যদি কেউ বলে লোকটা খুব দুষ্ট ছিল, মরে গেল, ভালো হলো, তাহলে আপনি নরকে গেলেন। আপনাদের একটা সুন্দর কথা বলে যাই, কেউ যদি মারা যায়, শ্রীমদ্ ভাগবত বলল আমাদের শরীরে 9টা ছিদ্র আছে। আস্তে, আমাদের শরীরে 9টা ছিদ্র কি কি? দুটো কানের ছিদ্র, দুটো চোখের ছিদ্র, 4 দুটো নাকের ছিদ্র, 6 একটা মুখের ছিদ্র, 7 নিচের দিকে দুটো পায়ু উপস্থ, 8 9। তাহলে দেখুন শ্রীমদ্ ভাগবত গীতা বলল যে এই 9টা ছিদ্র দিয়ে যদি কারো প্রাণ বেরোয় তাহলে তিনি স্বর্গে গেলেন, আর যদি নিচের দিকে কারো প্রাণ বেরোয় ইনি নরকে গেলেন। প্রশ্ন করবেন প্রদীপ বাবু, আমাদের যে 9টা ছিদ্র আছে তার মধ্যে 7টা ছিদ্রতে প্রাণ গেলে আপনি বলছেন আমরা স্বর্গে যাব, কি করে বুঝবো যে 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেছে? আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন কেউ মরে যাবার সময় দেখবেন হা করে মরে, তার মানে কি মুখ দিয়ে প্রাণ গেছে। কেউ মরে যাবার সময় যেমন তাকিয়ে তাকিয়ে মরে, অনেকে বলে না বাবা লোকটা মরে নাই গো, যেন তাকাচ্ছে, চোখ দিয়ে প্রাণ গেল। কেউ মরে যাবার সময় দেখবেন কানের ফুটো মোটা হয়ে যায়, কেউ মরে যাবার সময় দেখবেন নাকের ফুটো মোটা হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই 9টা ছিদ্রের মধ্যে যদি কারো প্রাণ যায় উনি স্বর্গে গেলেন। আর পায়ুপস্থ মানে কি? পায়খানা প্রস্রাব দ্বার। যদি কেউ মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়, 100% গ্যারান্টি দিচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা, আপনি একবারে সোজা নরকে যাচ্ছেন। অনেকে মৃত্যুর সময় দেখবেন ভয়ে থরথর থরথর করে কাঁপে। তার মানে কাঁপা মানে কি? কাঁপা মানে কি? আপনি যত কাঁপছেন তত আপনি ভয় খাচ্ছেন, যমরাজ আপনাকে ভয় খাচ্ছে। আপনাদের এখানে অনেক ব্রাহ্মণ আছে, অপরাধ নেবেন না। ব্রাহ্মণদের কেউ মারা গেলে কদিনে কাজ হয়? আচ্ছা, শূদ্রদের মারা গেলে কদিনে কাজ হয়? আচ্ছা বলুন তো, আমাদের ধর্মের আদি পিতাকে আর আদিমাতাকে, আমরা যে হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমাদের বাবাকে আর আমাদের মাকে কেউ বলতে পারবেন? কেউ যদি জিজ্ঞেস করে কোন অন্য জাতের মানুষ যে তোমাদের ধর্মের বাবাকে আর ধর্মের মাকে, হিন্দু সনাতন ধর্মের তোমাদের বাবা মাকে, আপনারা বলবেন ঈশ্বর। তা বললে হবে না কিন্তু। কেন বলুন তো? আপনি বাবা মায়ের নাম জানবেন না, আর হাজার হাজার খাবার খাবেন, হাজার হাজার জায়গায় ঘুরবেন, বাবা মায়ের নাম। আমাদের আদি হচ্ছে মাতা হচ্ছে শতরূপা, আর আদি পিতা হচ্ছে মনু। মনু থেকে আমাদের জন্ম, শতরূপা আমাদের মা। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, একই মায়ের যদি 4টে ছেলে হয়, তাহলে মা বাবা যদি মারা যায় তাহলে 4টে ছেলের কি 4 রকম শ্রাদ্ধ করা হয়? জোরে বলুন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য 4 রকম রয়েছে আমরা। তাহলে ব্রাহ্মণদের 10 দিনে হলো, আর আমাদের কেন 30 দিনে হলো? এখনকার জন্য নয়, তখনকার সমাজের উচ্চ শ্রেণীর মানুষগুলো নিম্ন শ্রেণীর মানুষগুলোকে শোষণ করার চেষ্টা করেছে বলে এই অবস্থা দাঁড়িয়েছে। আমি বলি নাই, পণ্ডিত বলছে, এটা আমার কথা নয়। তবে অনেকে প্রশ্ন করে আমাকে, প্রদীপ বাবু ভালো মানুষগুলো আগে মারা যায় কেন? উত্তরটা দিন, আমি আজকে আসল উত্তর দিয়ে যাবো। দেখবেন ভালো মানুষ যারা হয় সমাজে তারা আগে মারা যায়, দুষ্ট বদমাইশ মানুষগুলো পরে মারা যায়। কেন বলুন তো? গাছে যে ফুলটা সুন্দর করে ফোটে সেটা গোবিন্দ সেবায় লাগে, না পোকা লাগা ফুলটা গোবিন্দ সেবায় লাগে? জোরে বলুন। যে ফুলটা সুন্দর করে ফুটে আছে সেটাই গোবিন্দ। আরে বাবা, ভালো মানুষ যারা ভালো কর্ম করেছে, গোবিন্দ তো তাদের পুজোর জন্য প্রথম সেই ফুলটাকে গ্রহণ করতে পারে। এই জন্য আমি আপনাদেরকে বলি, একজন কৃষ্ণ ভক্ত যদি 10 বছর বেঁচে থাকে তাতে লাভ আছে। কেন? 100টা কৃষ্ণ ভক্ত তৈরি করে দিয়ে যায়। একটা অভক্ত যদি 100 বছর বাঁচে তাতে দোষ আছে। কেন? সে 1000টা অভক্ত তৈরি করে দিয়ে চলে যায়। আপনারা কৃষ্ণ ভক্ত হন, যতদিন বাঁচবেন কৃষ্ণ ভক্ত তৈরি করে দিয়ে যান। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমরা কোথাও ভয়ে বলতে পারি না হিন্দু, আর কিছুদিন পর যখন যাবে তখন হিন্দু বলে বলতে পারবেন না, ভয় খাবেন আপনি। আপনি হিন্দু সনাতন ধর্মের মানুষ জোর করে বলতে পারবেন। কেন? যদি সনাতন ধর্মকে ভালোবাসতে পারেন। একটা কথা বলে দিই, অনেকগুলো ভক্ত হয়েছে বলে হিন্দু সনাতন ধর্ম বেঁচে আছে তা নয়। ইটের উপরে ইট সাজালে পাঁজা তৈরি হয়, কিন্তু ইটের দেওয়াল তৈরি হয় না। ইট আর ইটের ফাঁকে যদি মশলা দেওয়া হয় তবে কিন্তু দেওয়াল তৈরি হয়। অনেকগুলো ভক্ত কীর্তন শুনলে কৃষ্ণ ভক্ত হওয়া যায় না। একজন ভক্তকে যদি আলিঙ্গন করে জয় নিতাই বলতে না পারে, তবে নিতাই গৌর হরি বল বলে হিন্দু সনাতন ধর্মে প্রেমের বিস্তার হয় না।